আমরা এর চাইতে বহুমুখী বাধার সম্মুখীন আজকে বাংলার মুসলমান হয়ে গেছে। ঠিক না? আপনি স্পষ্ট করে কথাও বলতে পারতেছেন না। যেই মানুষগুলো ইসলামের দুশ্মন তারাই মাহফিলের ভিতরে মঞ্চে উঠে বিশেষ বক্তা, বিশেষ অতিথি, প্রধান অতিথি আসন অলঙ্কৃত করে, তারাই আবার আলেমদেরকে বসিয়ে রেখে তারা ওয়াজ শোনায়। তারপরে কি বলে জানেন? তারা চিৎকার করে বুক উঁচিয়ে, তারা চিৎকার করে বলিষ্ঠতার সাথে বলে, আমরা কি মুসলমান না? এই কথাটা তারাই বলে যারা ইসলামের চরম দুশ্মন। ঠিক কিনা বলে? আফসোস জাতির জন্য আজকে আমরা বহুবিধ বাধার সম্মুখীন। আসুন, নবীজি কোন কোন বাধার সম্মুখীন হয়েছিলেন, এই বাধাগুলো আমাদের মাঝে আছে কিনা আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরি। নবীজি কেমন করে উত্তরণ ঘটিয়েছিলেন, আমরা কেমন করে বেঁচে যেতে পারি, ঈমান নিয়ে কেমন করে বেঁচে যেতে পারি, আমি সামান্য কিছু দিক নির্দেশনা কোরআন সুন্নাহর আলোকে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। যদিও এই কথাটা আল্লাহ বলেছেন কাফেরদের ব্যাপারে। কোন কথাটা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযুনুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, ওরা কারা? আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার একদল মানুষ আছে যাদের মন আছে বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু তারা শুনে না। সাধারণ মানুষ। আল্লাহ এটা আবার কি মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এরা আবার কেমন মানুষ? আমার আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমার আল্লাহ কয় না বাল হুম আযাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? আফসোস জাতির জন্য। আমরা তো সেই মানুষ, আমরা সেই মানুষ বাংলাদেশে যারা মুসলমান দাবি করে, যারা বলে আমরা কি মুসলমান না, কেমন যেন হুবহু এই আয়াতটার মিসটাকে তারা মিলে যায়। তাদের মন আছে সব বুঝে, ইসলাম বুঝে না। তাদের চোখ আছে সব দেখে, আল্লাহর কুদরত দেখে না। তাদের কান আছে সব শুনে, কোরআনের কথাগুলো শুনে না। না শোনার কারণে বাপ মুসলমান, মা মুসলমান, নিজেও মুসলমান, হজে যায়, নামাজ পড়ে, সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করে, হজ থেকে এসে ফ্যাশন ছেড়ে দিয়া মাথার ভিতরে সুন্দর করে কাপড় বাঁধে, হাতের ভিতরে তসবিহ নেয়। তারপরও এইরকম মানুষগুলাই আবার পূজা উপলক্ষে হিন্দুদের মন্দিরে গিয়া সুন্দর করে তাদের খুশির জন্য বলে দেয়, মা দুর্গা এবার গজে চড়ে এসেছে বলে বাংলাদেশে ফসল বেশি হয়েছে। আমি বলি, এই কথা যদি কেউ বিশ্বাস করে, মুসলমান তো দূরের কথা, এই মানুষ ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। ঠিক কিনা বলে? বন্ধুগণ, আজব আমাদের মাথার উপরে যারা চেপে বসেছে, একদিন ওই মক্কার মসনদে আমার নবীকে রাজপথে মোকাবেলা করার জন্য মক্কার মসনদে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, কাফেরের দল যেমন করে মানুষের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, আজকে ক্ষমতার মসনদ পাকাপুক্ত করার জন্য যারা বদ্ধ মুজাহিদ, যারা জীবনের শুরু থেকে জীবন সায়ান্ন পর্যন্ত ইসলাম চায়, তাদের উপরে নির্যাতন চালানোর জন্য নানান মুখী ষড়যন্ত্র আর পায়ে তারা চালাচ্ছে।